সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি একটা মাঝারি সাইজের নিয়েছি, ঠিক এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর বিনস এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজর কেটে নিয়েছি এরকমভাবে। একটা ছোট সাইজের ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি। আর মাঝারি সাইজের দুটো আলু ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল। আর জলের মধ্যে 1 ফোঁটা মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই গরম জলের মধ্যে সমস্ত সবজি আমি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি আলুগুলো, এরপর বিনস গাজরও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা বাদ দিয়ে বাকি সমস্ত সবজি আমি এখানে ভাপাতে দিয়ে দিলাম। থাকছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, টমেটো সস দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম এখানে। সমস্ত সবজির পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এখানে লবণ। আর বন্ধুরা, সবজিটা ভাপাতে দেওয়ার সময় কোনো রকম আমি লবণ দিইনি। একটু সামান্য জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, এই রেসিপিটাতে কোনো রকম হলুদের ব্যবহার হবে না। মিক্সচারটা বানিয়ে রেখে দিলাম। সবজিগুলো ভাপিয়ে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। আর বন্ধুরা, একদম যে গলা সেদ্ধ করে নিয়েছি তা নয়, রঙটা যাতে এরকম ফ্রেশ থাকে তার জন্য একটু ভাপিয়ে নিলাম। এদিকে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 1 মুঠো কাজু, 4 মগজ আর কয়েকটা কিশমিশ একসাথে পেস্ট করে রেখেছি, যেহেতু গ্রেভিটা হোয়াইট হবে তার জন্য। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু 4 মগজের পেস্টটা। কম আঁচ করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু কাজু একটু তলে খুব ধরে যায়। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল ওপর থেকে উঠে এসেছে। এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো একসাথে। খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলো হালকা হাতে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, বাঙালির 7টা বারের মধ্যে একটা বার অন্তত নিরামিষ থাকেই, হয় বৃহস্পতিবার, নাহলে শনিবার, মঙ্গলবার। তো যে কোনো নিরামিষের দিনে এরকম বানিয়ে দেখো। পনির নাই বা থাকলো বন্ধুরা, সবজি দিয়েও এইভাবে একটু বানিয়ে দেখো। দুপুরের লাঞ্চটা কোনো রকম অসুবিধা হবে না। যারা নিরামিষ পছন্দ করো না, আমিষ খেতেই অভ্যস্ত, তো তাদের সেক্ষেত্রে নিরামিষ বারের দিনটা খুব অসুবিধা হয় খেতে। তো এক্ষেত্রে এরকমভাবে সবজিগুলো বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। লুচি, রুটি, পরোটা, পোলাও, দুপুরে ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। রঙটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির নবরত্ন কোরমার মতো। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। 5 মিনিট মতো কম আঁচে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যেহেতু সম্পূর্ণ সবজিগুলো সেদ্ধ করিনি বলে। এখন মশলার সাথে আবার একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। সবজি একদম তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এখন দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি এরপর সার্ভ করে নিয়ে ফিরে আসছি। নবরত্ন সবজিটা একদম তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। তো দেখলে বন্ধুরা, কত কম উপকরণ দিয়ে কত সুন্দর টেস্টি একটা জিভে জল আনা রেসিপি আমি তৈরি করলাম। তো তোমরাও যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলে দেখতে পারো, অতি সুন্দর লাগে খেতে। যে কোনো কিছুর সাথেই খেতে পারো, লুচি, পরোটা, নান, রুটি,
এমনকি দুপুরে লাঞ্চে ভাতের সাথেও খেতে পারো। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।